তো ভেজানো মুগ ডালের সাথে তো অল্প একটু ময়দা দিয়ে তো বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই রেসিপিটা দেখুন বন্ধুরা কতটা মুচমুচার খাস্তা হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আজকের আমি ভেজানো মুগ ডালের সাথে অল্প একটু ময়দা দিয়ে তো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো। আর ভেজানো মুগ ডাল দিয়ে যে এত সুন্দর যে একটা রেসিপি বানানো যায়, তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে আমি 1 কাপের মতো মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো মোটামুটি আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর মুগ ডালটা ভালো করে জল দিয়ে ধুয়েও নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা মিক্সি জার। আর এখন আমি ভেজানো মুগ ডালটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি, তবে কিন্তু জল একেবারে ঝরিয়ে নিতে হবে। আর এবারে আমি ভেজানো মুগ ডালটা মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন মুগ ডালটা তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। আর দেখুন একদম কিন্তু এইরকম মিহি পেস্ট করে নিতে হবে, একটু যেন গোটা গোটা না থাকে। আর এবার আমি পেস্ট করা মুগ ডালটা একটু জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো দেখুন জল না দিয়েও কতটা কিন্তু পাতলা হয়েছে, তো একেবারে কিন্তু জল দেওয়া যাবে না, জল ছাড়াই কিন্তু এটা পেস্ট করতে হবে। আর এবার আমি এই পেস্ট করা মুগ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি গুঁড়ো। তো চিনিটা কিন্তু একটু গুঁড়ো করেই দেবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান। তো জোয়ানটা একটু হাতে ঘষে নিয়ে আর দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। আর দেখুন এখানে আমি নিয়েছি ছোট বাটির 1 বাটি সাদা তেল। তো মোটামুটি এখানে 4 চামচ সাদা তেল আছে। তো তেলটা দিয়ে দিয়েছি। আর এখন আমি সবকিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। তো অল্প অল্প করে ময়দা দেবো আর মিশিয়ে নেব। তো এটা কিন্তু আপনারা ময়দা দিয়েই করবেন, ময়দা দিয়ে করলে তো দারুণ কিন্তু টেস্টি হবে। তো অল্প অল্প করে ময়দা দেবো আর মিশিয়ে নেব। তো দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এরকম একটু নরম নরম করে মাখতে হবে, একেবারে খুব বেশি টাইট করে মাখলে হবে না, তো একটু এরকম নরম নরম করে কিন্তু মেখে নিতে হবে। আর এবার আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তো এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। তো একটা বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তো এখন আমি কর্নফ্লাওয়ার তেলটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন তেল আর কর্নফ্লাওয়ারটা তো খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর কত সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে। তো এরকম করে কিন্তু কর্নফ্লাওয়ার তেলটা মিশিয়ে নিতে হবে। আর এবারে আমি সেই ডোটা থেকে লেচি কেটে নেব। তো দেখুন এইরকম আমি ছোট ছোট সাইজের কিন্তু লেচি কেটে নিচ্ছে। তো এখানে আমি মোট 4টে লেচি কেটে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু আমি বেলে নেব। তো একটু ময়দা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি। আর এটাকে আমি কিন্তু রুটির মতো করে বেলে নেব। তো দেখুন এটা কিন্তু আমি রুটির মতো করে বেলে নিয়েছি। আর যতটা সম্ভব কিন্তু এইরকম পাতলা করে বেলতে হবে। দেখেছেন তো বন্ধুরা কতটা পাতলা করে বেলেছি। তো দেখুন উপর দিয়ে হাতটাও দেখা যাচ্ছে, এতটাই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। আর এখন আমি এই রুটিটা একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর ওই একইভাবে কিন্তু 4টে রুটি আমি বেলে নেব। তো দেখুন এই 4টে রুটি কিন্তু আমি বেলে নিয়েছি। আর একটা রুটি আমি এইভাবে নিয়ে নিয়েছি। আর এই রুটিটার উপরে আমি যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা করে রেখেছিলাম তো সেটা দিয়ে দেব। আর হাত দিয়ে কিন্তু এটা গোটা রুটিটার চারধারে কিন্তু এভাবে লাগিয়ে দিতে হবে।
তো দেখুন পুরো রুটিটার উপরে কিন্তু আমি এইভাবে লাগিয়ে দিয়েছি, আর উপর থেকে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। আর এর উপর থেকে আরো একটা রুটি নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর আবারও এই রুটিটার উপরে আমি এই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিলাম। তো দেখুন তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিয়েছি, আবারও আমি উপর দিয়ে ময়দা ছড়িয়ে দিচ্ছি। আর এবার আমি এই দুটো রুটি কিন্তু একসাথে ভাঁজ করে নেব। তো দেখুন প্রথমে আমি এই সাইডটা এভাবে মুড়ে দিয়েছি, আর এই সাইডের উপরেও আমি কিন্তু সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব, একটু ময়দা ছড়িয়ে দেব, এই পাটটা কিন্তু এর উপরে এইভাবে দিয়ে দেব। এটার উপরেও আমি একইভাবে দিয়ে দিচ্ছি মিশ্রণটা। আবার একটু আমি ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন এই সাইডটা এইভাবে দিয়ে দিয়েছি, আবার একটু কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ দিয়ে দিয়েছি ময়দা, আর এই সাইডটা আমি এর উপর দিয়ে দেব। আর এবারে এটা কিন্তু আমি বেলে নেব। তো উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আর এটা আমি বেলে নিচ্ছি। আর দেখুন এটাকে বেলে নিয়েছি। তো এটাকে কিন্তু আমি অত আর পাতলা করে বেলবো না, একটু এরকম কিন্তু মোটা করে বেলে নিতে হবে। আর এবার আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে এটা কিন্তু আমি একটু কেটে নেব। তো দেখুন প্রথমে এরকম করে কেটে নিয়েছি, আর এবার আমি এটা এইভাবে কেটে নিচ্ছি। তো দেখুন আমি এরকম কেটে নিয়েছি, আর লেয়ার গুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন দেখেছেন তো কতটা লেয়ার হয়েছে। আর এগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর একইভাবে আরো যে দুটো রুটি আছে সেই দুটো রুটি কিন্তু এইভাবে আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্তগুলো কিন্তু একইভাবে আমি কেটে নিয়েছি। আর এবার আমি এদিকে উনুনটা জ্বেলে আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে এখন দিয়ে দেবো সাদা তেল। তো তেল কিন্তু গরম হয়ে গিয়েছে, তবে তেল কিন্তু খুব বেশি গরম করে নেব না, মিডিয়াম গরম করে নিয়ে আর এগুলো কিন্তু ভেজে নেব। তো দেখেছেন তো বন্ধুরা তেল কিন্তু একদম হালকা গরম হয়েছে। তো এই হালকা গরম করে কিন্তু এগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো একেবারে সব দেবো না, যে কটা ধরবে সে কটা প্রথমবারে ভেজে নেব। তবে এখনই কিন্তু এর গায়ে আমি খুন্তি দেবো না। তো দেখুন এগুলো কিন্তু আস্তে আস্তে তেলের উপর ভেসে উঠবে। দেখেছেন তো কত সুন্দর তেলের উপর ভেসে উঠেছে, আর লেয়ার গুলো কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা। আর একেবারে হালকা জাল দিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আর এবারে কিন্তু এগুলোকে একবার আমি উল্টে দেব। দেখেছেন তো বন্ধুরা লেয়ার গুলো কতটা সুন্দর হচ্ছে দেখুন। তো একদম হালকা জাল দিয়ে তো এগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখেছেন তো বন্ধুরা এইগুলো কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর লেয়ার হয়েছে দেখুন বন্ধুরা। আর এবার আমি এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা আজকে আমি মুগের ডালের সাথে ময়দা দিয়ে তো
এটা হচ্ছে ডালের নিমকি বানাচ্ছি। আর এইভাবে কিন্তু আমি সমস্ত নিমকিগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত কিন্তু নিমকিগুলো আমি ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। আর দেখলেনই তো বন্ধুরা, আজকের এই ভেজানো মুগ ডালের সাথে ময়দা দিয়ে কত সুন্দর কিন্তু নিমকি তৈরি হয়ে গেল। আর এই নিমকিগুলো তো বন্ধুরা প্রচন্ড কিন্তু খাস্তা হয়, দেখুন তো উপর দিয়ে কতটা ক্রিস্পি হয়েছে। আর দেখুন এগুলো তো হাত দিলেই কিন্তু এরকম গুঁড়ো হয়ে যাবে, কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে মুচমুচে আর একেবারে খাস্তা, কত সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা মুগ ডালের এই নিমকিগুলো। তো আপনারা এগুলো চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, কিংবা রসের সাথেও খেতে পারেন, দুর্দান্ত টেস্ট হয়। আর বাড়িতে যদি আপনারা এইভাবে ডালের নিমকিটা বানান তো কেমন হয়েছে তা একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।